কি বলবো? ওকে শুরু করবে। যাবো যাবো। বৈঠক হয়েছে মাইকটা বন্ধ করে দেয় কোনোভাবে বসবে মাইকটা। গতকালকে আমাদের সংসদীয় দলের বৈঠক হয়েছে। সংসদীয় দলের বৈঠক প্রায় হতে থাকবে, কারণ এটাই সংসদের রীতিনীতি। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের করণীয় কী এবং আমরা কি কি বিষয়ে উত্থাপন করব, কি কি বিষয়ে আমরা কার্যক্রম করব, পার্লামেন্টে আমাদের উপস্থিতিতে সব মিলিয়ে একটা আলোচনা হয় যায়। এটা সংসদীয় রীতিনীতি অনুযায়ী আমরা সংসদীয় দলের বৈঠক করেছি, এটাই হলো মূল কথা। আর ওখানে অনেক কিছু আলোচনা হতে পারে, দল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো আপনাদের জানাবার আবার দরকার নেই। আমরা যেখানে সংরক্ষিত নারী আসন তফসিল ঘোষণা করেছে, সেক্ষেত্রে আপনাদের জোট যেটি আরো 3টি দল সহ বিএনপি জোট 36টা আসন পাবে। আপনারা এটা নিয়ে কি ভাবছেন বা কারা আসলে নমিনেশন পেতে পারে? আমরা ভাবছি যে বিশ্বাস করি নারীরা আসুক, যত দ্রুত আসে তত লাভ। আমরা ফ্যামিলি কার্ড করেছি নারীদের ক্ষমতায়নের জন্য, কাজে নারীরা ক্ষমতায়িত হোক তার জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা তাদের সংসদে নিয়ে আসার চেষ্টা করছি। কারা পেতে পারে কোনো ক্রাইটেরিয়া? এই দেশের সকল নারীই পেতে পারে, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, যে কোনো নারী মানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে এমন ক্রাইটেরিয়া অনুযায়ী সংবিধানে লেখা আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সকল নারী এমপি হতে পারে। কাজেই যারা রাজপথে ছিলেন, দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবে এমন বিবেচনায় আমাদের সংসদ নেতা নিশ্চয়ই এই ব্যবস্থা করবে। আচ্ছা, গুম পরিবার থেকে কেউ আসতে পারে কিনা, কিংবা আপনাদের সম্ভাবনা যে 3টি দল আছে জোটের সাথে তাদের থেকে কয়জন পেতে পারে? সব মিলিয়েই একটা সিদ্ধান্ত হবে এরকমের, যে যাতে আমরা সকল সেকশনকে রিপ্রেজেন্ট করতে পারি এবং রিয়েলি রাজপথে ত্যাগী নেতাকর্মীরা এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারে এমন মানুষকেই আমরা খুঁজে বের করব এবং সেটাই আমাদের নেতা করবেন। যা আপনারা দেখেছেন আমাদের সংসদে মানে আমরা 2/3 মেজরিটি পেয়েছি সংসদ নেতার দূরদৃষ্টি নেতৃত্বের কারণে এবং তার একক প্রচেষ্টার কারণে আমরা অনেক সংসদ সদস্য পেয়েছি এবং সেই হিসেবে আমি মনে করি তার সিদ্ধান্ত নির্ভুল হবে বলেই আমরা মনে করি এবং আপনারা ভালো খুশি হবেন তার সিদ্ধান্ত দেখে ইনশাআল্লাহ। মনি ভাই, এবারে যারা আসনে আসবেন তারা কি তরুণদের মধ্যে থেকে কেমন আসতে পারে, নতুনদের মধ্যে থেকে কেমন আসতে পারে, আপনারা কি চিন্তা করছেন? সে বিষয়ে তো কিছু নাই। এখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই নূতন, কারণ গত 17 বছর তো আমরা রাজপথে ছিলাম। কাজেই এখানে সবাই নূতন আসবে। নূতন বলতে এইভাবেই বলছি আমি, যে আমিও একজন নতুন মানুষ, কারণ আর একবার আমরা 208 জন যারা পাশ করেছি সবাই নূতন, আবার বিরোধী দল থেকে যারা পাশ করেছে সবাই নূতন। নূতনেই যে 17 বছর রাজপথে আন্দোলন করে কেউ ভাবেনি যে আর একবার নির্বাচন করে এখানে আসবো। সবাই জীবন হাতে মুঠে নিয়ে দৌড়দৌড়ি করেছে। কে মারা যায়, কে কীভাবে জীবন দিয়ে তা কেউ জানতো না। আয়না ঘরে কে যাবে, কে টর্চারের শিকার হবে, কে জেল জুলুমের শিকার হবে, কে পালিয়ে থাকবে, কেউ জানতো না। কাজে আমরা এখানে সবাই নতুন করে শিখছি। কাজে সেখানে কোনো বিশেষ কোনো খাসবাত নেই। বিশেষ বিষয় আছে এই যে যিনি কন্ট্রিবিউট করতে পারবেন রিয়েলি দেশকে গঠনের বিনির্মাণের কোশ্চেনে তিনি, এবং যিনি রাজপথে একদম পরীক্ষিত এবং ত্যাগী নেতা, এরকম লোককেই খুঁজেই বের করা হবে। সাউন্ড সমস্যার কারণে আমরা বেশ কয়েকবার দেখেছি সংসদে সাউন্ড সমস্যাটা একবারে খুবই জটিল হয়েছে। আমরা চেষ্টা করব এই সেশনটা, আমরা যেহেতু সাউন্ড সেশন ইজ অন, আমরা কিছু করতে পারি নাই। আমরা চেষ্টা করছি, সকালেও আপনারা দেখছেন যে আমার আধা ঘন্টা বিলম্ব হয়েছে আমাদের সংসদ শুরু করার জন্য। কাজে আমরা সাউন্ড সিস্টেমটা খুব বিব্রত, হাউসের মধ্যেও কাজ করে না। কাজে আমরা সাউন্ড তো আপনি জানেন, ওই সময় একটা ফ্যাসিস্ট সরকার, বারবার যদি বলতে ভালো লাগে না, তবে তারা এই সাউন্ডের ব্যাপারে কাজ করে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কনস্ট্রাকশন অভিজ্ঞতা সম্পন্ন লোকের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সাউন্ডের ব্যাপারে। কনস্ট্রাকশন অভিজ্ঞতা কী কাজে লাগতে পারবে, যারা ইট পাথর নিয়ে কাজ করে সাউন্ডের ব্যাপারে যে এক্সপার্ট না, এই কাজটা বুঝে রাখবে এমন কোনো লোক এখানে ডিপিউট করা হয়নি। যে পরিমাণ আমরা একটা মাইক্রোফোন ইউজ করি, তারা 38 গ্রাম মাইক্রোফোন দেওয়ার কথা, সেখানে 258 গ্রাম মাইক্রোফোন দেওয়া হয়েছে। এবং সাউন্ড সিস্টেম কেমন হবে কী হবে তা নাই। তারপর ধরেন একটা টেন্ডার হয়েছে 3,48,84 লক্ষ টাকা টেন্ডার হয়েছে, মাত্র 15-16 লাখ টাকার ব্যবধানে যে কোম্পানি এই মালটা সাপ্লাই দিয়েছে সেই কোম্পানি কাজটা পায় না। এটা তো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি স্পেশালাইজড কাজটা, সেইখানে আর একটা কোম্পানি কাজ পেয়েছে এবং দুইজনই টেন্ডার পার্টিসিপেট করেছে। শুনলে অবাক হবেন যে উনি কাজ পেয়ে, যে লোক টেন্ডারে সেকেন্ড হয়েছে, যে কাজ পায় না, তাকে দিয়ে কাজ করিয়েছে এই সাহসে। ভেরি আনফর্চুনেট, অনিয়ম, চরমভাবে অনিয়ম হয়েছে। সে অনিয়ম ব্যবস্থা নেব এইভাবে
যে এখনই ব্যবস্থা নিলাম আর সব বের করে দিলাম, তাহলে তো আর সাউন্ড চলবে না। কাজে সাউন্ডটা শেষ হোক, এর মধ্যে অনেক মানুষেরই ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেটা আপনারাই দেখবেন। আমরা আজকে দেখেছি যে 5টা আইন আসলে পাস হয়েছে, তার মধ্যে এই আইনটার মাধ্যমে আসলে আওয়ামী লীগের বিচার করা যাবে কিনা ক্ষমতায় দলের সাথে কোনটা? আজকে সবচেয়ে যেটা এটা সন্ত্রাসবাদী আইনটা হচ্ছে যে যারা বিচার করা যাবে কাকে তা নয়। এই আইনটা কিন্তু আমরা অর্ডিন্যান্স পাস করেছি। অর্ডিন্যান্সটা সংসদ চলাকালীন মানে যখন সেশনে থাকে না তখন যেসব আইনগুলো হয় সেগুলো একটা কম্পালশন আছে আমাদের, মানে 93 ধারা অনুযায়ী সংবিধানে, যে আমাদের এত 30 দিনের মধ্যে এটা পাস করাতে হবে এবং তার কাট অফ ডেট হলে এই শুক্রবারে। কাজে আমরা সব পাস করছি। চুলচিরা বিশ্লেষণ করে যদি এরকম বলা হয়, সবাই আমরা বিল দিচ্ছি, দেখেন বিজেপি বেশ কাজ করছে, সবাই মিলে বিল দিচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা বললেন আধা ঘন্টা আগে বিল দিয়েছি, আমরা পড়তে পারি না, এটা সত্যি কথাই। তা আমরা চেষ্টা করছি সব বিল পাস করে, এই জন্য আমরা টাইম পাই নাই, এটা মানে এটা করার কিছু নাই। আমাদের সেশন বসছে, স্ক্রুটিনি করেছি, তার মধ্যে আমরা যে কাজটা বিচারের কথা ওইরকম বলা যাবে না। আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে, যদি যে বিচারে আওতাভুক্ত হবে তাকে। আর যিনি দোষ করেছেন তার বিচার হবে, যিনি নির্দোষ তার বিচার হবে না। এবং যিনি দোষ করেছেন এই দেশের এক্সিস্টিং ল অনুযায়ী যা আছে, এবং শেখ হাসিনা বা পতিত সরকার যা করে গেছে সেই সব মিলিয়ে আইসিটি আইটিটি সব মিলিয়ে যেভাবে যার যেভাবে বিচার হতে পারে আইন অনুযায়ী বিচার হবে। একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিহিংসা রাজনীতি করেন নাই, সেটা আপনারা সহজেই দেখতে পারেন। প্রতিহিংসা রাজনীতি কারা করেছে তা দেখেছেন, তাদের বক্তব্য শুনছেন, তাদের রিটোরিক শুনছেন। তারেক রহমান সাহেবের মুখ থেকে কোনো কথা এমন কিছু শোনেন নাই যে অমুকের বিরুদ্ধে আমি বিরাট পরে লেগে আছি, অমুকের ক্ষতি করবো, তা নয়। তিনি বলেছেন আইনে যা হয় তাই হবে। এই জন্য দেখেন আমাদের এই গভর্নমেন্টে বসার পরে যেরকম একটা ব্যাপার হতে পারতো তা হয় নাই। আমরা তারেক রহমান সাহেবের একটা বক্তব্য আছে যে আমরা ভালোবেসে মানুষকে হৃদয় জয় করব। তিনি কিন্তু বিরোধী দলের নেতার বাসায় গেছেন, তিনি কিন্তু সংসদে একটা ছোট ছোট দল আছে বিপক্ষে বসবে এমন লোকেরও বাসায় গেছেন। এটা প্রথম কালচার, প্রথম কাস্টম। তিনি কিন্তু বলেছেন আমি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছি শুধু আমাকে যারা ভোট দিয়েছে তাদের নয়, সমগ্র দেশের সমগ্র মানুষের প্রধানমন্ত্রী আমি। কাজের থেকে বুঝেন যে তিনি চেষ্টা করছেন একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে, ভয়ের কালচারটা দূর করতে এবং প্রতিহিংসাটা সরিয়ে দিতে। প্রতিহিংসাটা সরিয়ে দিয়ে এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে ভালো থাকতে পারি, তার চেষ্টাটাই কিন্তু এই চেষ্টাটা। কাজে কোন আইনে কী হলে তা জানি না, যে আইনে যদি আমিও ক্ষতিগ্রস্ত আইনে যদি ভালো হইতে ভালো হবে, ব্যাপারটা এইরকম আর কি। আইনটা ওইভাবেই করা হয়েছে। আচ্ছা, 133টা অধ্যাদেশ আমরা এখন পর্যন্ত দেখলাম প্রায় 30টার মতো বিল পাস হলো, জমা হলো, বাকিগুলো শেষ করতে আমরা করতে পারবো, কারণ এখানে আপনারা যা দেখছেন মানে দিব্যদৃষ্টি চোখে যা দেখেছেন তা সঠিক নয়। একটা অনেকগুলো অর্ডিন্যান্স আছে, 3টা অর্ডিন্যান্স একটা বিলের মধ্যে আসছে, এই বিল আমরা পাস করেছি। 4টা অর্ডিন্যান্স আছে, একটা বিলের মধ্যে আছে, একটা বিল পাস করেছি। একটা বিল পাস করা মানে 4টা অর্ডিন্যান্স পাস হয়েছে। একটা বিল পাস করা মানে 3টা অর্ডিন্যান্স পাস হয়েছে। সেই হিসেবে আমরা 44টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাস করে ফেলেছি, 44টা 44। আর বাকি যা আছে আজকে কালকে এবং পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 133টারই আমরা একটা ফয়সালা করতে পারবো। শুক্রবারে আমরা সেশন করবো, শুক্রবারই আমরা লাস্ট ডেট, কাট অফ ডেট। শুক্রবারে আমরা ফার্স্ট সেশন সেকেন্ড সেশন 2টা সেশনই করবো। এটা কি সংসদীয় ইতিহাসে প্রথমবার না? হইতে পারে, আগেও থাকতে পারে, এটা তো কোনো ইতিহাস নাই। আমরা আছি, কাজ করতে হবে, এটা ল এনঅ্যাক্ট করতে হবে। এই দেশে মানুষের ভোট দিয়ে বানিয়েছে, সুতরাং মানুষরা পরিশ্রম করুক, এই মাননীয় সংসদ সদস্যরা এদেশে গণমানুষ দেখুক। আমাদের নেতা বলেছেন এইটা পার্লামেন্ট, গণমানুষের পার্লামেন্ট, গণমানুষের স্বার্থে যা দরকার তাই